ইন্টারনেটে আসক্ত এক কিশোর জানতে পারল তার দাদির ক্যান্সার হয়েছে। সে তার প্রিয় গেমকে বিদায় জানিয়ে ব্যাগ গুছিয়ে নিল, তারপর চলে গেল দাদির কাছে। তাকে পাশে থাকার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে প্রতিদিন সকাল ৫টায় উঠে দাদির সঙ্গে তার ছোট দোকানে পায়েস বিক্রি করত। বাড়ি ফেরার পথে তিনি যখন বন্ধুদের দেখতে যেতেন, সেও সাথে যেত, কিন্তু এগুলো সে করছিল নিখাদ ভক্তি থেকে নয়, বরং দাদির সম্পত্তির লোভে। দাদির বাড়িতে পৌঁছেই সে গোপনে ছবিগুলো তুলত, যেন অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিতে চায়। যখন জানতে পারল বাড়িটির দাম ১ মিলিয়ন, তখন থেকেই ধনী জীবনের স্বপ্ন দেখতে শুরু করল। সেদিন দাদি তার সবচেয়ে সুন্দর পোশাক পরে দরজায় চুপচাপ বসে রইলেন, কারণ সেদিন ছিল পারিবারিক সমাবেশের দিন। তিনি এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। মাইক প্রথমবার দেখল দাদির মুখে এমন খুশি ভঙ্গি, কিন্তু পথে যখন তারা মন্দিরে পৌঁছাল দেখল চাচার পরিবার কেউই তাকে অপেক্ষা করেনি। তার জুতায় পা ব্যথা করছিল, তবুও তিনি বদলালেন না, কারণ এটা ছিল তার ছেলের দেওয়া উপহার। তিনি তার ছেলেকে অন্তর দিয়ে ভালোবাসতেন। কিন্তু মাইক লক্ষ্য করল চাচার পরিবার প্রার্থনার সময় দাদির নামটিও উচ্চারণ করল না। এতে মাইক রাগে ফেটে পড়ল। ভাবল চাচা শুধু বীজ বুনছে, যেন পরে ফসল কাটতে পারে। কিন্তু দাদি তখন মাইককে জিজ্ঞেস করলেন, তুমি কি ভিন্ন কিছু করেছ? আসলে তিনি অনেক আগেই মাইকের উদ্দেশ্য বুঝে ফেলেছিলেন। কেমোথেরাপি চলতে চলতে দাদির অবস্থা খারাপ হতে লাগল। মাইক সৌন্দর্য ফিল্টার ব্যবহার করে তার হাসি ধরে রাখত, কিন্তু দাদি চুপি চুপি ঝরে পড়া চুল লুকিয়ে রাখতেন যতক্ষণ না পুরো মাথা কামাতে হয়। মাইকের খারাপ লাগছিল, তবুও কিছু বলত না। দাদি ফ্রিজে খাবার জমে থাকা পছন্দ করতেন না, কারণ একা তিনি শেষ করতে পারতেন না। কিন্তু এবার তিনি কৃতজ্ঞ হলেন মাইক তার পাশে আছে বলে। অবশেষে মাইক দাদির স্বীকৃতি পেল, কিন্তু কোনো আনন্দ পেল না। একদিন দাদির টাকা চুরি হলো। ক্যামেরায় দেখা গেল সেটা চাচাই নিয়েছে। আসলে সেই টাকা ছিল কবর কেনার জন্য। কিন্তু দাদি তাকে দোষ দিলেন না, বরং তার বড় ভাইয়ের কাছে সাহায্য চাইলেন। কিন্তু সেখানেও কঠিন কথা শুনতে হল। ফেরার পথে তিনি নীরব থাকলেন। মাইক নিজেকে আটকাতে পারল না, জিজ্ঞেস করল, কেন বড় কবর কিনতে হবে? দাদি বললেন, যদি আমার সুন্দর একটি বিশ্রামের জায়গা থাকে তাহলে হয়তো তোমরা সবাই আমাকে দেখতে আসবে। মাইক চুপ করে শুধু তার হাত শক্ত করে ধরল। অসুখ বাড়তে বাড়তে দাদির ঘুমহীন রাত কাটার যন্ত্রণা। মাইক শুধু পাশে বসে থাকত, কিন্তু শেষ পর্যন্ত তিনিও সব রেখে ছেলেকেই বাড়ি দিয়ে গেলেন। এতে মাইকের মন ভেঙে গেল। সে দাদির কাছে গিয়ে প্রশ্ন করল, তাহলে কি আমি যথেষ্ট যত্ন নিইনি? কেন আমি তোমার প্রথম পছন্দ নই? রাগে ফেটে পড়ে বেরিয়ে গেল, আর খেয়ালই করল না দাদির চোখে ইতিমধ্যেই জল নেমে। পরে দাদি আবার একা বসবাস শুরু করলেন। কেউ দেখতে আসত না ক্যামেরায়, মাইক শুধু দেখত দাদির একাকী ছায়া, দেখত কিভাবে ধীরে ধীরে বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। অবশেষে সে কেঁদে ফেলল যখন জানতে পারল দাদিকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে। তখনই ছুটে গিয়ে তাকে ফিরিয়ে আনল। দাদি শুধু হেসে মাথা নাড়লেন। শেষে মাইক দাদির শেষ সময়গুলো তার সঙ্গে কাট। শবযাত্রার দিন মাইক একটি ফোন পেল, জানা গেল দাদি তার জন্য ১ মিলিয়ন রেখে গেছেন। আসলে এই টাকা তিনি সঞ্চয় করছিলেন তখন থেকেই, যখন মাইক প্রাথমিক বিদ্যালয়ে পড়ত, কারণ সে একদিন প্রতিশ্রুতি দিয়েছিল বড় হয়ে ১ মিলিয়নের একটি বাড়ি কিনে দেবে দাদিকে। মাইক সেই উত্তরাধিকার দিয়ে দাদির জন্য সবচেয়ে সুন্দর সমাধিস্থল কিনেও তার হৃদয়ে দাদি সবসময় ১ নম্বর রয়ে গেল।